বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অধ্যায় ৭ দেখছিলাম। তো তার মধ্যখানে বোধহয় কালকে কানেকশনটা চলে গিয়েছিল। তো এখন আমরা সেখান থেকে আবার শুরু করি যে আমরা দেখছিলাম হালকা করার হারফগুলা দেখেছিলাম, এগুলো আমরা আমাদের মুখস্থ আছে। এখন এখানে কিছু আয়াত আছে কোরআনের, সেগুলো আমরা একটু দেখব যে হালকা করার হারফটা কিভাবে আসলো। তো দেখেন এখানে যেটা প্রথমে আছে ইউরিদু আন, এটা আপনার হ হবে ইউখরিজাকুম মিন আরদিকুম। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম। এখন দেখেন এখানে ইউরিদু ফেয়াল মুদারে, হুয়া ইউরিদু। এরপরে আছে দেখেন আন, আন লান লিকাই ইদান হাত্তা। আন হালকা করার হার্ফ, লাইট করার হার্ফ, ইউখরিজা যার কারণে লাইট হয়েছে। এখন আপনাদের মনে আছে যে আন যোগ ফেয়াল মুদারে অনেক সময় কি হিসেবে কাজ করে বলেন তো, মনে আছে কিনা? ইসাম। এসএম হিসেবে, মাসদার হিসেবে কাজ করে, ধারণা হিসেবে। হুম, হুম। তো এই জন্য দেখেন এখানে অনুবাদে একটা করতে চায়, এখানে অনুবাদটা এইভাবে করে না। ইউখরিজা মানে ইউখরিজু মানে হচ্ছে বিতাড়িত করা, বের করে দেয়া আর কি। তো ইউখরিজু এটাকে তো আমরা এমনিতে অনুবাদ করার কথা এভাবে যে তিনি বের করে দিয়েছেন বা দিচ্ছেন, তিনি বের করে দেন বা তিনি বের করে দিচ্ছেন। তো এখানে দেখেন যে এখানে কিন্তু আপনার সেটা সেভাবে অনুবাদ করা হয়নি যে আহ বের করে দিচ্ছেন বা বের করে দেন, বরং এটাকে অনুবাদ করা হয়েছে করতে, বিতাড়িত করতে বা বের করতে। কেন? কারণ হচ্ছে এখানে এটা একটা ধারণা হিসেবে কাজ করছে, বিতাড়িত করা। বিতাড়িত করার যে ধারণাটা সেটা এখানে দেখেন আন ইউখরিজা এই প্যাটার্নে সেই অর্থটা আসে। তো আর ইউরিদু মানে হচ্ছে চাওয়া, আরাদা ইউরিদু মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু চাওয়া। মিন আরদিকুম তোমাদের ভূমি থেকে, তোমাদের ভূমি থেকে। তো সে তোমাদেরকে তোমাদের ভূমি থেকে বিতাড়িত করতে চায়। তারপরে দেখেন এখানে আছে আম, পরেরটা কুল্লান ইয়ানফাআকুম আল ফিরারু। কুল লান ইয়ানফাআকুম আল ফিরারু। কুল কোন ধরনের ফেল বলেন তো? আদেশ। ফেল আমর, আমরা আদেশ। আমার লান, এরপরে আছে দেখেন লান, আন লান হালকা করার হার্ফ, যার কারণে ইয়ানফা হালকা হয়েছে। তো ইয়ানফাআকুম, তো লান মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হবে না, সেটা অর্থটা এরকম যে কিছু একটা ভবিষ্যতে হবে না। তো আমি যদি বলি ইয়ানসুরু তিনি সাহায্য করেন, লান ইয়ানসুরু মানে হচ্ছে তিনি সাহায্য করবেন না, ভবিষ্যতে ঘটবে না এরকম একটা অর্থ লান নিয়ে আসে, উইল নট। তো কুল লান ইয়ানফাআকুম আল ফিরারু। তো আল ফিরার মানে হচ্ছে পালিয়ে যাওয়া, আল ফিরার মানে হচ্ছে পলায়ন করা, পালিয়ে যাওয়া। তো কুল বলো, লান ইয়ানফাআকুম, ইয়ানফা মানে হচ্ছে আপনার নাফা, ইয়ানফাউ মানে হচ্ছে উপকৃত করা বা কল্যাণ বয়ে আনা, কল্যাণ সাধন করা। তো লান ইয়ানফাআকুম বলো, আহ, এটি তোমাদেরকে, তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না বা তোমাদেরকে উপকৃত করবে না। আল ফিরারু বাইরের ফাইল, রফা অবস্থায় আছে। তো ইয়ানফাআর ফাইল হচ্ছে আপনার আল ফিরারু, অর্থাৎ পলায়ন করা তোমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না বা তোমাদেরকে উপকৃত করবে না। বলো পলায়ন করা বা পালিয়ে যাওয়া তোমাদেরকে উপকৃত করবে না। তো তোমাদেরকে কথাটা আসছে হচ্ছে এই মাফরুল বিহি থেকে, কুম। তো এখানে আমরা হালকা করার হারফের আরেকটা উদাহরণ দেখলাম কোরআন থেকে। তারপরে ওয়া আনজালনা ইলাইকা, এটা দাল হবে, ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন্নাসি। ওয়া আনজালনা, আনজালনা নাহনু আনজালনা আমরা প্রেরণ করেছি, পাঠিয়েছি। তারপরে আছে আহ আর আনজালনা আসলে অর্থটা আসলে প্রেরণ করেছি থেকেও এটার সাথে আরেকটা ব্যাপার সংযুক্ত, যে নিচে প্রেরণ করা, নিচে পাঠানো। ঠিক আছে? তো
তো আনজালা আসলে নিচে পাঠানো, কোনো কিছু নিচে পাঠানো। তো ওয়ানজাল না এখানে আপাতত আমরা প্রেরণ করা হিসেবে অনুবাদ করলাম। ইলাইকা যিকরা, তোমাদের কাছে, আর যিকরা আপনার স্মরণ, আর যিকরা আমরা বলতে পারি স্মরণ, এখানে জিকির হিসেবে অনুবাদ করা হয়েছে। লি তুবাইয়িনা, লি মানে হচ্ছে যাতে, এটা হচ্ছে লিকাই যেটা আমরা দেখে এসেছি, সো দ্যাট, সেটারই একটা ভার্সন লি। তুবাইয়িনা দেখেন যার কারণে কিন্তু আমাদের হালকা হয়ে গেছে, তুবাইয়িনু ছিল, এটা তুবাইয়িনা হয়ে গেছে। লিন্নাসি মানুষের জন্য। ঠিক আছে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, এবং আমি নিচে পাঠিয়েছি বিশেষভাবে তোমার কাছে, আপনার কাছে। ইলাইকাটা দেখেন আপনার মুকদ্দম, মুতাআল্লিক বিল ফিআল মুকদ্দম। আর যিকরা হচ্ছে আপনার মাফউল বিহি, কি পাঠিয়েছি নিচে। তো আপনার রিমেম্বারেন্স বলতে পারি আমরা, স্মরণ বলতে পারি, বা আপনার জিকির বলতে পারি, যেটা এখানে লেখা হয়েছে। জিকির আসলে অতটা ভালো শোনায় না, কারণ এটা আসলে আপনার আমাদের সমাজে একটু অন্যভাবে এটা ব্যবহার করা হয় শব্দটা। তো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা, যাতে করে আম, যাতে করে তুবাইয়িনা, আন্তা তুবাইয়িনা, যাতে করে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো। বাইয়িনা ইউবাইয়িনু মানে হচ্ছে আপনার স্পষ্ট করে দেয়া, পরিষ্কার করে দেয়া। লিতুবাইয়িনা লিন্নাসি, মানুষের জন্য, লিন্নাসি মানুষের জন্য। তো এখান থেকে আরেকটা জুমলা ফাইলিয়া আছে, শুরু হয়েছে এখান থেকে পরের অংশটা। তারপর আছে কাই নুসাব্বিহাকা কাসীরা, কাই, লিকাইয়ের আরেকটা চেহারা, আরেকটা ভার্সন কাই। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আমরা আপনাকে মহিমান্বিত করতে পারি। সাব্বাহা ইউসাব্বিহু, সেখান থেকে আসে নুসাব্বিহু, আর কাইয়ের কারণে নুসাব্বিহু হয়ে গেছে নুসাব্বিহা। আল্লামা ফ্যামিলি এটা। তো এটা মানে হচ্ছে মহিমান্বিত করা। তো আমরা মহিমান্বিত করি। কাই মানে যাতে করে, আহ নুসাব্বিহাকা, আপনাকে, কাসীরান যাতে, আম, অনেক, কাসীরান মানে হচ্ছে অনেক, পরিমাণে অনেক, অনেক বেশি। তারপর আছে ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। তো এখানে আছে ইন্না মুবতাদা, লান নাদখুলাহা, নাদখুলা, দাখালা ইয়াদখুলু মানে হচ্ছে প্রবেশ করা। তো নাদখুলা মানে তাহলে কি, কারা প্রবেশ করে? আমরা আমরা প্রবেশ করি। এখন লানের কারণে অর্থটা কি হয়ে যাবে? লান নাদখুলা, আমরা প্রবেশ নেগেটিভে করব চলে যাবে। না, তে আমরা নাকি? প্রবেশ করব না। হুম, হ্যাঁ, আমরা হুম। প্রবেশ করব না, আমরা প্রবেশ করব না এটাতে, বা তাতে, এই জায়গাতে হা দিয়ে কোনো একটা জায়গা বোঝানো হচ্ছে। হাত্তা ইয়াখরুজু, যতক্ষণ না, হাত্তা মানে হচ্ছে আনটিল, যতক্ষণ না, ইয়াখরুজু, দেখেন ইয়াখরুজু না ছিল এটা, হাত্তার কারণে ইয়াখরুজু হয়েছে। তো হুম। এটা এখানে ফাইলটা হচ্ছে হুম, যতক্ষণ না তারা বের হয়ে যাচ্ছে, বা তারা আম, আপনার বিতাড়িত হচ্ছে বা বের হয়ে যাচ্ছে, মিনহা এটা থেকে। তা আমরা ততক্ষণ এই জায়গায় প্রবেশ করব না যতক্ষণ না তারা বের হয়ে যাচ্ছে। তারপরে আছে ওয়া গররাতকুম আল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। এটা হচ্ছে শেষ আমরা যে পয়েন্টটা দেখে এসেছিলাম, যে অনেক সময় হাত্তা ফেআল মাদির সাথেও আসতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমাদের হালকা হওয়ার কিছু নাই, কারণ ফেআল মাদির আসলে হালকা, সবচেয়ে হালকা এরকম কিছু নাই। তো ফেআল মাদি যেমন আছে তেমনই। তো ওয়া গররাতকুম আল আমানিয়ু, আল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। তো আল আমানিউ মানে হচ্ছে এখানে অনুবাদ করা হচ্ছে মিথ্যা আশা হিসেবে। আর গররা, গররা মানে হচ্ছে আপনার অভিভূত করা। তো মিথ্যা আশা তোমাদেরকে অভিভূত করে যতক্ষণ না আল্লাহর আদেশ আসে। জাআ হচ্ছে আপনার ফাইল মাদি, দেখেন আমরুল্লাহ ইদফা, এটা হচ্ছে আপনার ফাইল, বাইরের ফাইল, যতক্ষণ না আল্লাহর আদেশ আসে। তো এখানে এই উদাহরণটা রাখা হয়েছে এই কারণে যে হাত্তার পরে, হাত্তার পরে অনেক সময় ফাইল মাদিও আসতে পারে, এটাও সম্ভব। এরপরে আছে হচ্ছে সবচেয়ে হালকা করার হার, যেগুলো আমরা আগেই মুখস্থ করেছি। তো এখানে একটা জিনিস বলে রাখি শুধু, এগুলোর অর্থ মোটামুটি আমরা জানি। ইন মানে হচ্ছে যদি, তারপরে লাম মানে হচ্ছে, লাম যেই হার্ফটা, লাম,
এটা যদিও আপনার বসে কিন্তু ফেয়াল মুদরের সাথে, ফেয়াল মুদরে কিন্তু বর্তমান কাল, হুম। প্রেজেন্ট টেন্স, কিন্তু যখন লাম এটার সাথে বসে ফেয়াল মুদরের সাথে, তখন অর্থটা কিন্তু অতীতে চলে যায়, নেগেটিভে, অতীতে, অতীতে কিছু একটা ঘটে নাই সেদিকে চলে যায়। ঠিক আছে? তো যদিও ফেয়াল মুদরের সাথে বসছে, তারপরও অর্থটা কিন্তু অতীতে চলে যায় এবং নেগেটিভে চলে যায়। ঠিক আছে? কোনো কিছু একটা হয়নি, পূর্বে হয় নাই, এরকম অর্থ চলে আসে। তো আমি যদি বলি ইয়ানসুরু, সে সাহায্য করে। এখন আমি যদি বলি লাম ইয়ানসুর, এটা মানে হচ্ছে সে সাহায্য করে নাই। দেখেন, অতীতে করে নাই, পিছনে চলে যায় অর্থটা। লাম্মা, লাম্মার ব্যাপারে একটা জিনিস আমরা আজকে জানবো। আর এখানে এখানে যেটা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে দেখেন ওয়াল আর ফাল, এই দুইটা হারফ, এখানে আসলে ওয়া, এই যে দেখেন অর্থটা লেখা আছে এবং করা উচিত। তো এখানে ওয়া যে অংশটা, এটার মানে হচ্ছে আসলে এবং, এটা কিন্তু আমরা এতদিন ধরে জানি, ওয়া হারফ আতফ, এটার মানে হচ্ছে এবং। আর এই লামটা, যেই যজমযুক্ত যে লামটা, সুকুন দেয়া যে লামটা, এটার অর্থ হচ্ছে আসলে উচিত। ঠিক আছে? উচিত অর্থটা এই লামের কারণে আসে। তারপরে আসে হচ্ছে ফাল। ফাল, ফা মানে হচ্ছে তাই, এটাও কিন্তু আমরা জানি যে ফা মানে হচ্ছে তাই। সো দ্যাট, সো, সো দ্যাট না, সো। আর এখানেও দেখেন এই যজমযুক্ত লামটার মানে হচ্ছে উচিত। তো ওয়াল মানে আসলে এবং, উচিত। ফাল মানে হচ্ছে তাই, উচিত, বা অতএব উচিত। জি আপু বলেন। হুম। আসসালামু আলাইকুম আপু। তো এই ওয়ালাইকুম ওয়াল আসসালাম। বা ফাল যখন আসে, এটা হলো যে যেটা ওই যে দুর্বল আলিফ দিয়ে অনেক সময় মাঝখানে আল দিয়ে তারপর ওয়া থাকে, তারপর আল দিয়ে একটা ধরেন ইসম আসে, এরকম আসবে না, এটা আলাদা করেই ওয়াল আসবে, তাই না? ওয়াল বা হ্যাঁ, ফাল। ওয়ালি থাকবে, আচ্ছা ফাল এটাই থাকবে। আচ্ছা, পরে ধরেন ইসম ফাইল যে কোনো কিছুই আসতে পারে নাকি? না, ইসমই আসবে? না, ইয়া সরি, ফাইলই ফেয়াল ফেয়াল ফাইল ফেয়াল আসবে। মুদরে আসবে, ফেয়াল মুদরে আসবে। ফাইল মুদারে। আচ্ছা, ঠিক আছে। আর শেষে যেটা আছে লি, লি মানে হচ্ছে উচিত, এই লি মানেও হচ্ছে উচিত। এখন এইটার ব্যাপারে কিছু নোট আছে দেখেন, যেগুলো আমরা আজকে জানবো, এটা নতুন, আমরা আগে দেখি নাই। তো একটা হচ্ছে যে ইন কখনো কখনো দুইটি ফেয়ালকে প্রভাবিত করতে পারে, তখন এর অর্থ যদি তবে হয়। তো দেখেন, এমনি ইন মানে কিন্তু যদি, ইন মানে যদি, ইফ, সেটা আমরা জানি। তো এই অনুবাদে দেখবেন যে তবেটাও আছে। এই তবেটা কোত্থেকে আসছে? তবেটা আসছে যে যখন ইন আপনার দুইটা ফেয়ালকে প্রভাবিত করবে, সেক্ষেত্রে ওই তবে, যেই আপনার ইয়েটা, শব্দটা অনুবাদে তখন আসবে ইফ দেন। ঠিক আছে? তো এটা আসলে যেটা আমরা শিখেছিলাম যে শার্থ, জওয়াবু শার্থ আমরা শিখেছিলাম। ঠিক আছে? সেটাই বলতে গেলে, যে ইন কখনো কখনো দুইটি ফেয়ালকে প্রভাবিত করতে পারে, একটা দিয়ে হচ্ছে আপনার শার্থ, আর একটা হচ্ছে জওয়াবু শার্থ। জওয়াবু শার্থ কিন্তু আপনার সবচেয়ে হালকা হয়, এটা আমরা দেখে আসছি সূরা মুনাফিকুনে। তো ওই এটা হচ্ছে আপনার, ওই যে আমি যে বলতাম যে একটা থাকবে যদির অংশ, আর আরেকটা থাকবে হচ্ছে আপনার তাহলের অংশ। তো এই যদি তাহলে, এটা সেখান থেকে আসে বলা যায়। তো একই কথা, একটু ঘুরিয়ে বলা আর কি এখানে। তারপরে হচ্ছে লাম, যেটা আমি অলরেডি বলেছি, লাম কিন্তু ফেয়াল মুদরের সাথে বসলে এর অর্থটা কিন্তু অতীতে চলে যায় এবং নেগেটিভে চলে যায়। ঠিক আছে? না বোধকে চলে যায়। আর আরেকটা যেটা আমরা এখন জানবো যে লাম্মা, লাম্মা আসলে আপনার যখন, লাম্মা যেই হার্ফটা, ইন লাম লাম্মা, এতদিন ধরে আমরা শিখে আসছি যে এটা হচ্ছে সবচেয়ে হালকা করার হার্ফ। ঠিক আছে? তো আম, লাম্মা কিন্তু ফেয়াল, শুধু যে ফেয়াল মুদরের সাথেই বসে ব্যাপারটা কিন্তু তা না, লাম্মা ফেয়াল মাদির সাথেও বসতে পারে। এবং যখন লাম্মা ফেয়াল মাদির সাথে বসে, তখন এটার অর্থ কিন্তু আর, আমরা যদি আরেকবার অর্থটার দিকে যাই, যে লাম্মা অর্থ কি ছিল, দেখেন লাম্মা অর্থ ছিল এখনো নয়, নট ইয়েট, নট নট কোনো ইয়েট। কিছু এখনো ঘটে নাই। ঠিক আছে? নট ইয়েট বা এখনো নয়। এটা তখন যখন এটা ফেয়াল মুদরের সাথে বসবে হালকা করার হার্ফ হিসেবে, সবচেয়ে হালকা করার হার্ফ হিসেবে যখন বসবে, তখন এটার অর্থ এখনো নয়। কিন্তু যখন এটা ফেয়াল মাদির সাথে বসে, তখন এটার অর্থ হচ্ছে যখন বা ওয়েন। ঠিক আছে? তো আমরা এটার দুই একটা উদাহরণ একটু দেখি, সহজ উদাহরণ, মুখে বললে হয়তো আপনারা বুঝবেন। তারপর আমি একটু আহ, এখানে লিখেছি, দেখেন লাম্মা যখন ফেয়াল ফেয়াল মুদরের সাথে আসে, তখন এর অর্থ হচ্ছে এখনো নয়। ঠিক আছে? তো আমি যদি বলি যে ইয়ানসুরু, আমাদের সবচেয়ে পরিচিত ফেয়ালটা নিয়ে আমরা সব উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি। ইয়ানসুরু যদি আমি বলি, আমি বলবো হচ্ছে তিনি সাহায্য করেন। আর আমি যদি বলি লাম্মা
লাম্মা ইয়ানসুর, এটার অর্থ কি হবে বলেন তো? এখনো করেন নাই, তিনি এখনো এখনো সাহায্য সাহায্য করেন, করে এখনো না, সাহায্য করেন নাই আর কি। করেন নাই। তিনি এখনো সাহায্য করেননি। হুম, ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনার যখন লাম্মাটা ফেয়াল মুদরের সাথে বসলো তখন। আর হুম, যখন হুম, লাম্মা কিন্তু ফেয়াল মুদর মাদির সাথেও বসতে পারে, অতীত কালের সাথেও বসতে পারে, সেই ক্ষেত্রে আপনার অর্থটা হবে হচ্ছে যখন। যখন। তো আমি হুম, যদি বলি আহ লাম্মা নাসরা, এটার মানে দাঁড়াবে হচ্ছে যখন যখন তিনি সাহায্য সে করেছিলেন। সাহায্য হ্যাঁ, করেছিল। যখন হ্যাঁ, সে সাহায্য করেছিল। হুম, হুম, এই ছিল কিছু নতুন কথাবার্তা হার্ফ, সবচেয়ে হালকা করার হার্ফের ব্যাপারে। তো এগুলার কিছু উদাহরণ আমরা দেখি। দেখেন, এখন এখানে বলা হয়েছে যে আপনি সবচেয়ে হালকা করবেন কিভাবে, ফেয়াল মুদারেকে সবচেয়ে হালকা করবেন কিভাবে, যেটা আমরা খুব ভালো করেই জানি। তো সেদিকে আমরা আর সময় দিব না। তাহলে এখানে আমরা দেখি যে কি আছে। ইন তানসুরু আল্লাহা ইয়ানসুরকুম। ইন ইন তানসুরু ইন তানসুরু আল্লাহা ইয়ানসুরকুম। দেখেন, ইন মানে যদি, তানসুরু সবচেয়ে হালকা হয়েছে ইনের কারণে, আল্লাহা লাফদুল জালালা মাফরুল বিহি, তানসুরুর জন্য মাফরুল বিহি। এরপরে দেখেন যে ইয়ানসুর কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে যে এটা সবচেয়ে হালকা। ইয়ানসুর সবচেয়ে হালকা, তো কারণ ছাড়া না, আসলে আমরা যে দেখে আসছিলাম ওই যে শার্ত, জওয়াবু শার্ত, তো এইটা হচ্ছে আপনার জওয়াবু শার্ত, শর্তের আচ্ছা, জবাব, শর্তের উত্তর। যে আচ্ছা, যদি তোমরা নিজেদেরকে সাহায্য করো, হুম, যদি তোমরা না, হুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মাফরুল বিহি লাফদুল জালালা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, এই শর্তটা যদি মানো, এই শর্তটা যদি ফুলফিল হয়, তাহলে তার জবাব, তার রেজাল্টটা কি হবে, তার ফলাফলটা হবে যে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন। ঠিক আছে, এখানে একটা টাইপও আছে, এখানে কুম হবে, পেশ হবে, দম্মা হবে। তো এই 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 কনসেপ্টটা থেকেই, বা এই যে দুইটা ফেয়াল দেখেন সবচেয়ে হালকা হয়ে গেল, এখান থেকে এই তবেটা আসছে। তো তবেটা আপনাদের মনে হতে পারে যে, বা ইংলিশে যদি আপনারা দেখেন দেন, দেনটা কোত্থেকে আসলো, দেনটা আসলো হচ্ছে আপনার এই এই কনসেপ্টের কারণে, এই শর্ত, জওয়াবু শর্ত, এটার কারণে। বা এখানে এইভাবেও আমরা বলতে পারি যে ইন শব্দটা হচ্ছে আপনার দুইটা ফেয়াল মুদরের উপরে প্রভাব কথা ফেলেছে, যার কেটে কারণে কেটে দুইটাই যাচ্ছে। সবচেয়ে আ- মনে হয় ওনার আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনে মাঝে মাঝে কি হয় তা আল্লাহই ভালো জানেন। দুই একদিন থেকে আবার ঝামেলা করছে। যাই হোক, তো আমরা যতক্ষণ পারি কন্টিনিউ করি ইনশাল্লাহ। আচ্ছা, তো এই আমরা দেখলাম এটা। তো এটা এখানে আমি বলছিলাম যে এখানে এটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে, বলতে পারেন যে ইন আপনার দুইটা ফেয়াল মুদরের উপরে প্রভাব ফেলেছে। কথাটা একই, আসলে কথাটা হুম, একই, যে এটা শর্ত, জবাবু শর্ত। তারপরে আছে লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তো দেখেন, নাজ্জালা ইউনাজ্জিলু প্রেরণ করা, লাম মানে হচ্ছে তিনি প্রেরণ হুম, করেন নাই, বিহি এটার ব্যাপারে, সুলতানান মানে হচ্ছে অথরিটি বা কর্তৃত্ব, কোনো কর্তৃত্ব, তিনি এটার ব্যাপারে কোনো কর্তৃত্ব প্রেরণ করেননি, তিনি এটার জন্য কোনো কর্তৃত্ব প্রেরণ করেননি। তারপরে আছে, এটা সহজ, এটা বেশি কঠিন কিছু না। তারপরে আছে লাম্মা ইয়াযুকু আযাবি। লাম্মা ইয়াযুকু আযাবি, আম, লাম্মা আছে ফেয়াল মুদরের সাথে, লাম্মা আছে ফেয়াল মুদরের সাথে, যার কারণে এটা সবচেয়ে হালকা হয়েছে। এখন দেখেন তো, এই যে এই আযাবি, আজাবিটা মানে এই জাম হলো কেন, সেই জন্য আমি একটু তাকাই আসছি। হ্যাঁ, এখন আমরা এটা নিয়েই কথা বলবো যে আযাবিটা এরকম দেখতে কেন। তো অনেক সময় আপনার আরবি ভাষাতে যখন আপনার একটা ইদফা লিখা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার আনাযুক্ত যে ইদফাটা, ঠিক আছে, আনাযুক্ত যে ইদফাটা, সেটা তো এরকম দেখতে হওয়ার কথা না, আমার শাস্তি, আদাবি, হুম। আ- জি, কিন্তু ইয়া থাকবে না। হ্যাঁ, ইয়েস। এরকম। জি, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি জি, সরি, জি, জি, দেখতে পাচ্ছি। জি, জি।
হ্যাঁ, এরকম হওয়ার কথা, আমরা তো এটাই শিখে আসছি যে এটাই হচ্ছে ইদফা। জি। আদাব যোগ হচ্ছে আনা থেকে আসে যে সংযুক্ত নি যেটা বা ই যেটা, সেটা হুম যারের জন্য ইটা আসবে। তো আদাবি এরকম দেখলে তো আর আমাদের কোনো সমস্যা ছিল না। হুম হ্যাঁ, এবং এটা কিন্তু আপনার রফা নাসাব জার যে কোনোটাই হতে পারে, কারণ এটা কিন্তু আমরা দেখেছিলাম যে রব্বি 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 এই উদাহরণটা দিয়ে আমরা দেখেছিলাম যে এটার এই ইটা যুক্ত হওয়ার কারণে, আনার যেই সংযুক্ত সর্বনামটা, এটা যুক্ত হওয়ার কারণে আপনার মুদফের উপরে যে হরকতটা ছিল সেটা আপনার বলতে পারেন যে এর ভেতরে আপনার হারিয়ে গেছে। ঠিক আছে, তো এটা তিনটা চেহারাই রফা নাসাব জার দেখতে একই রকম হয়। ঠিক আছে, তো বলতে পারেন যে এখানে ই যেই সংযুক্ত সর্বনামটা যুক্ত হয়েছে সেটা ওই শেষের হরকতটাকে ভেতরে নিয়ে নিয়েছে বা খেয়ে ফেলেছে বলতে পারেন। তো এটা কিন্তু ও, রফা নাসাব জার যে কোনোটাই হতে পারে। এখন অনেক সময় আসলে আপনার এই এই যে আপনার আদাবি এইটাকে মানে কোনটা রফা নাসব জার হতে পারে, যেটা আযাবটা, তাই তো? হ্যাঁ, মুদফটা মুদফটা হ্যাঁ, মুদফটা আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো অনেক সময় আপনার আরবি ভাষাতে এই যে ইদফাটা, ইদফার যেই শেষের অংশটা সেটাকে শর্ট করে ছোট করে এভাবে লেখা হয়। তো এই জিনিস আর আমি আগে যেটা লিখেছিলাম ওই জিনিস একই। এই জিনিসটা আসলে এটাই, এই দুইটা জিনিস একই। যদিও বা এটা দেখে মনে হচ্ছে এটা একটা শব্দ এবং এটা ইসেম এবং এটা হালকা এবং এটা আপনার যার অবস্থায় আছে দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু আসলে এই জিনিস আর এই জিনিস একই। আরবি ভাষাতে আপনি চাইলে এভাবে লিখতে পারেন। অনেক ক্ষেত্রে আপনার মুদফ ইলাই যেটা, ই যেটা আনা থেকে আসে ওইটা আপনার মানে ওটার মানে হচ্ছে যে আমা- আমার শাস্তি। আদ প্লাস ই না? হ্যাঁ, আমার শাস্তি। হুম। আদাবি মানে হচ্ছে আমার শাস্তি। এটার আর একটা ভালো উদাহরণ হচ্ছে আমরা সূরা কাফিরুনের শেষ আয়াতটা বলি না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনি, ইয়েস। ওয়ালিয়া, তাহলে উপরের ওটা হলো না হয়েছে না? এরকম এরকম দেখি না আমরা, ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিনি, ঠিক আছে। লেখাটা তো এরকমই থাকে নাকি? তো এখানে আপনার এই যে শেষের দেখেন এই দিনই, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন, তো এই আমার দিনটা এটা কিন্তু একটা ইদফা, কিন্তু লিখা হয় এভাবে কারণ এটা আসলে এটা এই জিনিসটা। হ্যাঁ। কিন্তু আপনার